রহিমা বেগম নিজের মেয়ে জামাইয়ের ঘরে জামাইকে চা দিতে গিয়ে দেখে তার মেয়ের জামাই সুমনের লুঙ্গি মাথার উপর উঠে আছে। লুঙ্গি তার নিজের জায়গায় নেই। এটা আমি কি দেখলাম? ছি 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 ছি। এদিকে তাড়াহুড়া করে যাওয়ার সময় মেয়ের সাথে দেখা। এ মা, কি হয়েছে? এভাবে লাফালাফি করছো কেন? যা দেখেছি, আল্লাহ মাফ করো আমায়। ও মা, কি হয়েছে? গিয়েছিলাম তোর জামাইকে চা দিতে, যা দেখেছি আমি। তোর জামাইকে বলবি ঠিকভাবে ঘুমাতে, হয়তো ওর গরম লাগে বেশি। কি সব বলো তুমি না? আর কি দেখেছো? না কিছু না, তুই নিজে গিয়ে দিয়ে আয়। রুমি ওর মায়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে চলে যায়। রহিমা বেগম এরপরে নিজের স্বামীর কাছে আসেন। শুনছো, কিছু কথা ছিল তোমার সাথে। হ্যাঁ বলো, কি বলবে? আসলে আমি একটু আগে জামাই রুমে গিয়েছিলাম চা দিয়ে আসার জন্য, কিন্তু গিয়ে যা দেখলাম। কি দেখেছো তুমি আবার? দেখি যে জামাইয়ের তার পরনের বস্ত্র মানে লুঙ্গি মাথার উপর রেখে ঘুমাচ্ছে। রহিমার এমন কথায় মোজাম্মেল কি বলবেন সেটা খুঁজে পান না। বাসায় তো তুমি বাদে আর কেউ নেই। এক কাজ করো, তুমি একটু জামাইকে বুঝিয়ে বলো, হ্যাঁ? আবার সে যেন বুঝতে না পারে তেমন ভাবে বলো। বুঝতে পেরেছি। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, আমি জামাইকে বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, তুমি সময় করে জামাইকে বলো, কিন্তু আমি যাই, আমার কাজ আছে অনেক। এই বলে সে চলে যায়। আর মোজাম্মেল সাহেব ভাবতে থাকে কিভাবে সে কথাটা বলবে জামাইকে। মোজাম্মেল সুমনকে বলে, জামাই কেমন কাটাচ্ছে শ্বশুর বাড়ি? কোনো অসুবিধা হলে বলবে কিন্তু আমায়, হ্যাঁ? না বাবা, আপনি কোনো চিন্তা করবেন না, আমার কোনো অসুবিধা হচ্ছে না। তুমি কি লুঙ্গি পরে ঘুমাও নাকি? হ্যাঁ বাবা, গরম লাগে তো তাই আর কি। আমি বুঝতে পেরেছি তোমার অবস্থা, লুঙ্গি পরে ঘুমালে আরাম লাগে। যাই হোক, তোমাকে ছোট একটা কথা বলি, কিছু মনে করো না। হ্যাঁ বাবা বলুন, কি বলবেন? আমার এক বন্ধু লুঙ্গি ছাড়া একদম ঘুমাতেই পারে না। তো শ্বশুর বাড়ি গিয়েও সে লুঙ্গি পরে ঘুমিয়েছিল, কিন্তু বিপত্তি বাঁধলো সকালে। সকালে ওর শাশুড়ি চা দিতে গিয়ে দেখে ওর লুঙ্গি আকাশে উঠছে, মানে মাথার উপর উঠে আছে। মানে বুঝো কত খারাপ আর লজ্জাজনক বিষয়টা। আর তারপর থেকে তো ওর শাশুড়ি ওর সামনে যেতেই পারে না। শ্বশুর বাড়ি গিয়ে এমন পরিস্থিতিতে পড়লে কতই না খারাপ লাগে বলো। তাই তোমাকে একটু সাবধান করে রাখলাম। নিজের বাড়ি হোক অন্য কারো বাড়ি হোক, একটু সাবধানে থাকলে ভালো হয়। কারণ কখন কে রুমে ঢুকে যায় তার তো কোনো ঠিক নেই। সব বুঝলাম বাবা, কিন্তু এটা কি কোনোভাবে আমার সাথে সম্পৃক্ত? আরে না না, তোমার সাথে কিছু না, আমি এমনি শুধু জানিয়ে রাখলাম। আর লুঙ্গি পরে ঘুমালে শান্তি লাগে সেটা আমি জানি। তবে এক কাজ করবে, ঘুমানোর আগে সবসময় লুঙ্গির নিচের দিক গিট দিয়ে নিবে, তাহলে আর কোনো ঝামেলার চান্সই থাকবে না। আচ্ছা বাবা, কোনো সমস্যা নেই। একমাত্র পুরুষরাই বুঝে লুঙ্গি পরে ঘুমালে কত আরাম লাগে। তবে যারা লুঙ্গি ঘুমের মাঝে সামলাতে পারেন না, তাদের জন্য ছোট্ট একটা সাজেশন, ঘুমানোর সময় নিচের দিকে ভালোভাবে বেঁধে নিবেন, তাহলে আর লুঙ্গির আকাশে উড়ার সম্ভাবনা থাকবে না।